নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বনানী ইনসাইড আউট চ্যানেলের আজকে একটা ছোট্ট মেশোর ব্লগ নিয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে মেশোর কিছু প্রোডাক্ট নিয়ে আমি বসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দেখানোর জন্য যে আমি মেশো থেকে কী কী প্রোডাক্ট প্রয়োজনীয়, সংসারের প্রয়োজনীয়, নিজের প্রয়োজনের জন্য যেগুলি নিয়েছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে চলে এসেছি আপনাদের সামনে। আর হ্যাঁ, আমার ব্লগে যারা নতুন, যে যেখান থেকে দেখছেন নতুন বন্ধুরা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিলে নোটিফিকেশন যাবে। তো চলুন আজকের আমার এই মেশোর প্রোডাক্টগুলো আমি শুরু করে দিই দেখানোর জন্য। ফার্স্ট প্রোডাক্ট এটা আমার হলো সিলিকনের কাপ, কেক বানায় যেগুলো সেগুলো সিলিকনের। তা এগুলো আমি নিয়েছি। 12টার সেটও ছিল, 6টার সেটও ছিল। তো 12টাটা অনেকটা বেশি হয়ে যাবে, যার জন্য আমি 6টার প্রোডাক্ট নিয়েছি। এগুলো হলো সিলিকনের, কিন্তু এগুলো আমি নিয়েছি এয়ার ফায়ারে, মানে ডিম পোচ ওগুলি বানানোর জন্য, ভারী সুন্দর হয় তার জন্য আমি এগুলি নিয়েছি। দেখুন 6টা নাইস, কালারগুলো খুব অপূর্ব, খুব কিউট কিউট দেখতে লাগছে, সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এগুলি কিন্তু সিলিকনের, এগুলো এয়ার ফায়ারে ইউজ করার জন্য আর কেকের জন্য আপনারা ইউজ করতে পারেন, যে যেরকমভাবে ইউজ করবে। তো আমি এটা নিয়েছি, এটা এয়ার ফায়ারে ডিমের জন্য ব্যবহার করব বলে। তো প্রোডাক্টগুলো কত দাম পুরো ডিটেলস তো আমার স্ক্রিনের পাশেই আমি তো দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য আমি আর মুখে বলছি না। তো এগুলো সমস্ত ডিটেলসটা আপনারা ফলো করুন, আমার সাইডে পেয়ে যাবেন। এবারে আসছি আমি আমার দ্বিতীয় প্রোডাক্ট নিয়ে। এগুলো হলো আইস কিউব। এগুলো কিন্তু সিঙ্গেল পাওয়া যায়, এক পিসও পাওয়া যায়। তো আমি এক পিসটা নিয়ে নিই, আমি 3 পিসের সেটটা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন 3টে কালারই কিন্তু একদম খুব সুন্দর, একদম কিউট কিউট কালার। আর এত সুন্দর কালারগুলো না, সব মানে খুব সুন্দর লাগছে। তো দেখে এত ভালো লাগছিলো কালারগুলো, কি নাইস কালারগুলো, 3টে দেখুন খুব সুন্দর। এগুলো আমাদের এখন তো প্রচুর গরম পড়ে গেছে, তো গরমের জন্য এগুলি কিন্তু আমাদের খুব কাজে লাগে। তো এই 3টে প্রোডাক্ট নেওয়ার কারণ হলো আমি তো নেবই, তার সাথে আমার মেয়েকেও একটা দেবো। আর গরমে আমাদের কিন্তু যখন দেখবেন কোনো জায়গা থেকে রোদ থেকে আসলে বাড়িতে ঘরে ঢোকার পর না, মানে মুখের স্কিনটা ভীষণ জ্বালা করে, একটা অন্যরকম ভাব হয়। তো এটা যদি আমি ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে আমি যদি বানিয়ে রেখে দিই, তা আসার পর সেটা যদি মুখে মাখা হয় কিন্তু দারুণ লাগে। এই যে তো এটা খোলার সিস্টেম, মানে যখন আইসটা জমে যাবে তখন মুখটা এইভাবে খুলতে হবে। আর প্রথমে হলো এই যে এইখানে, এই যে এটা, এই যে আছে এইখান দিয়ে, এই যে ফুটোটা আছে এটার ভিতর দিয়ে জলটা আমাদের আস্তে করে ঢালতে হবে। আর তার আগে ধরেন আপনি যদি শসা রাখতে চান, তো এটাতে কেটে শসা পাতলা পাতলা করে কয়েক পিস শসা কেটে তারপরে মুখটা এরকম বন্ধ করে দিতে হবে, দিয়ে তারপরে এইখান দিয়ে জলটা ঢালতে হবে। এবার একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো। ডিপ ফ্রিজে ঢুকে দেওয়ার পর বেশ 10 থেকে 15 মিনিট পর এটা খোলার পর দেখা যাবে পুরো এতটা আইসের মতো যাবে। বাস তারপরে লাগানো, গরম থেকে রোদ থেকে আসার পর। আর মুখে এক ফোঁটাও কিন্তু আমাদের ট্যান যেটা পরে কালো ভাব হয়ে যায় বা একটা জ্বালা ভাব করে, বা অনেক সময় দেখবেন ইচিং হয়, সেগুলো কিন্তু হবে না। প্রত্যেকটারই কিন্তু সেই সিস্টেমই রয়েছে, কিন্তু প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটাতে তাই রয়েছে। তো একটার মধ্যে শসা, একটার মধ্যে পাতিলেবু, বা একটার মধ্যে অ্যালোভেরা আমরা লাগাতে পারি, যার যেরকমভাবে লাগানোর ইচ্ছা। তো আমি সেটা ভেবেই নিয়েছি। তো একটা চলে যাবে আমার মেয়ের কাছে আর 2টো থাকবে আমার কাছে। নাইস কালার না? এইবারে আসছি আমি থার্ড। এটা হলো একটা, এটাও সিলিকনের জিনিস, এটাও আমি নিয়েছি একটা, কিন্তু প্লেট, সিলিকনের প্লেট এটা। এই যে প্লেটটা নাইস না? এটা প্লেট, এই যে এই প্লেটটা ইউজ হবে অনলি ফর এয়ার ফ্রায়ারের জন্য আমি কিনেছি। দেখুন প্লেটটা, এটা ইউজ অ্যান্ড থ্রো নয়, যখনই ইউজ হবে এটা ধুয়ে ঠুয়ে রাখা যাবে, এগেন অ্যান্ড এগেন ইউজ করা যাবে এটা। তো এটা নিয়েছি এয়ার ফ্রায়ারের জন্য, যাবতীয় জিনিস আমি এটা বানানোর জন্য নিয়েছি, যাতে এয়ার ফ্রায়ার প্লেটটা সবসময় নোংরা না হয় আর যাতে সবসময় পরিষ্কার করতে না হয়, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্য এটা নিয়েছি। এটা এয়ার ফ্রায়ারে কিন্তু ইউজ করতে পারবে, বা এটা মাইক্রো ওভেনেও আপনারা কিছু জিনিস অনেক সময় বানানোর জন্য, অনেকে কেক বানায় বাটার পেপারটা দিয়ে, কেক জন্য সেগুলি করা যাবে। তার জন্য আমি বিশেষ করে এয়ার ফ্রায়ারের জন্য এটা নিয়েছি। আর তার সাথে এই দুটো আমি নিয়েছি হ্যান্ড গ্লাভস, এটাও সিলিকনের, ভারী সুন্দর।
এটা হলো গরম হয়ে গেলে এরকম করে ধরে নামানোর জন্য, বা অন্য কোনো জিনিস হোক, মাইক্রোওভেনে হোক, এয়ার ফ্রায়ারে হোক, নামানোর জন্য কোনো বাসনপত্র গরম যাতে হাতে না গরম লাগে তার জন্য এই দুটো নিয়ে নিয়েছি। তো এটা হলো আমার থার্ড প্রোডাক্ট। এবারে আসছি আমি ফোর্থ প্রোডাক্টে। চলে আসলাম আমি আপনাদের সামনে ফোর্থ প্রোডাক্ট দিয়ে। তো দেখুন, এটা একটা প্লাস্টিকের বক্স, আর বক্সটা কিন্তু সত্যি কথা বলতে মেটেরিয়াল কিন্তু খুব ভালো, কিন্তু মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর খুব কিন্তু আমাদের গৃহিণীদের জন্য কিন্তু প্রচণ্ড ইউজেবল জিনিস কিন্তু এটা। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে 6টা বাক্স, 6টা রয়েছে। এবারে ধরুন আমরা তো অনেক সময় কাজের ক্ষেত্রে বাইরে যাই, বা যারা সার্ভিস করে তাদের জন্য হোক, বা আমাদের মানে হাউস ওয়াইফ গৃহিণীদের জন্য হোক, অনেক সময় ছেলে মেয়ে কাজে যাবে, রাত্রেবেলা যাতে সবকিছু কেটে রেডি করে রাখার জন্য সুবিধের জন্য এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন ধরুন একটার মধ্যে আমি ধনেপাতা কেটে রেখে দিলাম, একটার মধ্যে কারি পাতা রেখে দিলাম, একটার মধ্যে পুদিনা রেখে দিলাম, তারপরে একটার মধ্যে একটু কিছু পেঁয়াজ কেটে রেখে দিলাম, একটার মধ্যে একটু টমেটো কেটে রেখে দিলাম, আর একটার মধ্যে একটু শিমলা মির্চি বা কিছু কেটে রেখে দিলাম। এসব কেটে, বা ক্যারেট হোক, যেটাই হোক, বা মানে মটর, যেটা ছুঁয়ে মটর হয়, সেই মটরগুলো সমস্ত বেছে পরিষ্কার করে কোনো ভেজিটেবল কেটে এটার মধ্যে রেখে রাত্রেবেলা যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়, প্যাকিং করে এরকম পুরো সুন্দর, সমস্ত কিছু কিন্তু ফ্রেশ থাকে, কোনো জিনিস কিন্তু কোনো মানে গন্ধ বা কোনো কিছু বেরোয় না। কারণ এটা খুব সুন্দর জিনিস হয়েছে, দেখে ভীষণ পছন্দ হওয়াতে এই জিনিসটা আমরা নিয়ে নিয়েছি, ইজি, আমাদের নিজেদের কাজের ইজি হওয়ার জন্য। এবারে আসছি আমি ফিফথ প্রোডাক্ট নিয়ে। মানে আপনারা তো আমার ঘর দেখেছেন বা বুঝতেই পারছেন, আমার ঘর দেখে আমি ভীষণ একটু শৌখিন, আর একটু ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। সেই জন্য এটা ঘরের কোনো একটা জায়গায় সাজিয়ে রাখার জন্য এটা আমি নিয়েছি, দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছে, যার জন্য আমি এটার আর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু মেশোর মানে সমস্ত কিছু কিন্তু ওরা প্যাক করে, সুন্দর প্যাক করে, প্যাকিংয়ের ডিজাইন প্যাক করাটা কিন্তু খুব সুন্দর করছে। আর কার্টুনগুলো কিন্তু খুব মজবুত, মানে কোনো জিনিস যাতে নষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়, ওরা সেইভাবে কিন্তু প্যাকিং করে পাঠিয়েছে। এই জিনিসটা দেখলে কিন্তু আমার মনে হয় সবার ভীষণ পছন্দ হবে। এটা একটা প্লেট, প্লেটটা কিন্তু ভীষণ ওয়েট আছে, কিন্তু কোনো হালকা বা টিনের কোনো জিনিস নয় কিন্তু। দেখুন খুব সুন্দর আছে, কিন্তু ভালো ওয়েট আছে কিন্তু। আর এবার এটা দেখায় ফাইনাল, এই দেখুন এটা এবার এরকম করে রাখতে হবে আপনাদের পছন্দ। কেউ টিভির পাশে, টিভি শোকেসের পাশে, বা ডাইনিং টেবিলের উপরে, বা যেরকমভাবে মানে রাখতে পারা যায়, তো সেভাবে সেই গুছাবে। যেমন ধরুন এটার উপরে আপনারা ফ্রুট রাখতে পারবেন, বা কোনো সুন্দর কোনো ডেকোর জিনিস রাখতে পারবেন, এরকম সুন্দর করে সাজিয়ে। এখানে একটা ফ্লাওয়ার ভাস রাখা যায়, রাখলে সাজিয়ে রাখলেন বেশ সুন্দর লাগবে দেখতে। বেশ একটা প্লেট এরকম করে রাখা গেল, ওর উপরে সুন্দর জিনিস সাজিয়ে রাখলেন, বেশ ভালো লাগবে। আবার ফ্লাওয়ার ভাসও রাখা যাবে, তবে সুবিধা মতো রাখতে হবে। যেমন ধরেন আমি একটা দেখাচ্ছি আপনাদের, এটা যেমন একটু বড় সাইজে এরকম করে রাখা গেল, তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। কেমন লাগছে বলুন? খুব সুন্দর, কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর, কিন্তু নাইস কিন্তু কোয়ালিটিটা। আর এটাও কিন্তু খুব সুন্দর, দেখুন খুব মজবুত, কিন্তু খুব মজবুত, কোনো দিকে ডিফেক্ট না, কিছু না, ভারী সুন্দর। মানে মেশোতে এত সুন্দর এখন জিনিস পাওয়া যাচ্ছে কম পয়সাতে, হোম ডেকোরের জিনিস বলেন, কিচেন আইটেম বলুন, বা ড্রেসেস বলুন, সমস্ত জিনিস কিন্তু মেশোর খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর মেশোতে আমি জিনিস কিনে আপনাদের দেখাচ্ছি, কারণ আমার ভালো লেগেছে, যাতে আপনাদেরও সুবিধা হয়, আপনারাও কিনে কিছু জিনিস ইউজ করতে পারেন। তার জন্য আমি কিন্তু কোনো প্রমোশনের বা প্রমোট করার জন্য কিন্তু আমি মেশোর কোনো জিনিস আপনাদের দেখাচ্ছি না, জাস্ট আমি কিনেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, তার জন্য আমি দেখালাম আপনাদের। আর এর আগেও আমি মেশোর এর থেকেও বেশি জিনিস প্রোডাক্ট আমি কিনেছিলাম আমার সমস্ত কিচেনে, আপনাদের আমি সবাইকে দেখিয়েছিলাম। তবে কিন্তু বন্ধুরা আপনারা কেউই কিন্তু আমার ওই ভিডিওটা ভালোভাবে দেখেননি, তো ভালোভাবে দেখুন। প্রত্যেকটা জিনিস কিন্তু দরকারি জিনিস, খুব ভালো লাগবে। আর এটাও কিন্তু আমার
খুব পছন্দের জিনিস হয়েছে। তো আজকের আমার মেশোর এই প্রোডাক্ট এখানেই শেষ করলাম। তো সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর খুব 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 করে শেয়ার করবে, যাতে সবার কাছে আমার এই মেসেজটা পৌঁছায়, সবাই যাতে দেখে, তারাও কেনাকাটি করে মেশো থেকে। তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার আপনাদের সামনে চলে আসবো একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।